দেখছেন গাইস, নাকি একা একা খাইলো আর ভালো মন্দ রিভিউ এখন আমার তো জানতে এসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার অনেকদিন যাবত বট খেতে ইচ্ছা করছিল, কিন্তু রান্না করতে ইচ্ছা করছিল না। আমার হাজবেন্ড কিন্তু অনেক ভালো রান্না করতে পারে। সে আগে আমাকে রান্না করে খাওয়াতো, কিন্তু ইদানিং ধরে সে অলস হয়ে গিয়েছে অনেক, আমাকে আর আগের মতো রান্না করে খাওয়ায় না। তাই আজকে আমি ভেবেছি তাকে দিয়ে রান্না করাবো। সে কিন্তু জানেও না তার জন্য বাসায় কি চমক অপেক্ষা করছে। তাই আমি ওয়েট করছি সে কখন বাসায় ফিরবে। কই আসছেন? আসলাম মাত্র, তোমাদের ডাক দিলাম। আইসা কই ছিলা? একটু ভাবির সাথে কথা বলতেছিলাম। উফ, জানো না আজকে যে টায়ার্ড লাগতেছে, আজকে অনেক খাটাখাটনি গেছে। তাদের নাও লঙ্গি টঙ্গি নাও। আজকে টায়ার্ড লাগলে তো হবে না। কেন কি আজকে আপনি আমাকে রান্না করে খাওয়াবেন। না না না, আল্লাহ মাফ করো মাফ করো, আমার অনেক খারাপ লাগতেছে, সেটা অনেক টায়ার্ড লাগতেছে। না না, এটা বললে তো হবে না। আমি আপনাকে আমার প্রতিদিন পক্ষে রান্না কোনো করে ব্যাপার না। খাওয়াই, না, আপনাকে আমার আমি পক্ষে রান্না করে খাওয়াই। আমি আরেকদিন খাওয়াই। আমি আমি তোমাকে আরেকদিন খাওয়াবো ইনশাআল্লাহ। তার মানে আপনি খাওয়াবেন না? রান্না করে খাওয়াবেন না আজকে? তোমাকে খাওয়াইতেই হবে আমার। জি, খেতে চাই দেখি তো বললাম, আপনাকে রিকোয়েস্ট করলাম। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, সারাদিন এত কাজকর্ম করলাম, মানুষকে সময় দিলাম, এখন বিবির জন্য একটু যদি রান্না করতে পারি, এটাই তো স্পেশালিটি। কি বলেন গাইস? হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ চলো। তো চলে আসলাম আমার প্রাণপ্রিয় বিবির জন্য রান্না করতে। তো সে আবদার করছে আজকে আমার হাতে রান্না খাবে। তো আমি জিজ্ঞাসা করলাম কি খাবা? তো বললো যে আপনার হাতের বটটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো আমাদের ফ্রিজে বট আছে, বট রান্না করেন আর সাদা ভাত। ইভেন সকালবেলা নাকি আবার সে নাস্তা করবে পরোটা দিয়ে এই বট। তো দেখতে থাকুন আমার রান্নাটা কিরকম হয়, জানাবেন ইনশাল্লাহ। আপনি দেখে আগে পেঁয়াজ দেন, আগে তো তেল দিতে হয়, জানেন না? আরে এই জায়গায় কিন্তু একটা বুঝার বিষয় আছে। তেলটা অনেক সময় যদি অনেক গরম হয়ে যায় আর সাথে সাথে যদি পেঁয়াজ দেয়, তাহলে কিন্তু আগুন ধরে যেতে পারে। এর জন্য একটা ট্রিক্স, যে আগে পেঁয়াজটা দিয়ে হালকা নাড়া যায়, তারপর তেল দেবেন। তাহলে কি হবে, আগুন আর ধরার কোনো চান্স থাকবে না। আরে ওকে, আমি বুঝতে পারলাম। আমি তো এত কিছু জানি না, আজকে জানলাম। গাইস, আপনারাও জানলেন আজকে। খুশি খুশি মনে আমি তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখছি। তার অনেক যত্ন সহকারে আমার জন্য রান্না করছে। হাজবেন্ডদেরকে তো টাইট দিতে হয় মাঝে মাঝে, না হলে তো অলস হয়ে যায়। সেই জন্য অলস না হয়ে যায়, তার জন্য আমি তাকে রান্নাঘরে রান্না করতে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছি না বলুন? ট্রাই করতেছি বেস্টটা রান্না করার জন্য, কারণ বিবি খাবে বলে কথা। কি বলেন আপনারা? দোয়া করেন যাতে রান্নাটা খুব ভালো হয়। আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, বোর জন্য রান্না করলে ভালো হয় রান্না। মশলা কষানো শেষ, এখন বটটা ঢেলে দিব। এই যে আমাদের কাঙ্ক্ষিত বর। বড়ে যত ডাল দিব আর যত কষাবো তত বট সুন্দর হবে, ভালো হবে। এবারে খেতে কিন্তু অনেক মজা হবে, দুর্দান্ত হবে। কারণ বটটা তখন কী হয়ে যায়, অনেক নরম হয়ে যায়, সফট হয়ে যায়। তো সেক্ষেত্রে ভাত দিয়ে খান আর রুটি দিয়ে খান, খুবই দুর্দান্ত হয়। আর এই টাইপের বট, অর্থাৎ নরম নরম যখন হয়ে যায় আর কি রান্না করতে করতে, এই টাইপের বট খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনাদের কার কার এরকম বট খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ, ভিডিওটি দেখতে থাকুন, সামনে খেয়ে আপনাদেরকে রিভিউ জানাবো কীরকম হলো। দেখেন কি পরিমাণ পানি দিছি, একদম মনে হইলো যে 30 লিটার বালতির 1 বালতি পানি দিলাম। শুধু একটা কারণেই বটটা যাতে সুন্দরভাবে সিদ্ধ হয় এবং ভালো হয়, তো এর জন্য এত পানি দেওয়া। তাহলে বটটা নরম হলে খেতে ভালো লাগবে। তো এখন আমি ঢেকে দিব। বাস, আলহামদুলিল্লাহ, এখন সিদ্ধ হতে থাকুক। মোটামুটি আবার আধা ঘন্টা 1 ঘন্টা জাল দিব, তারপর খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ, আশাবাদী। ইনশাআল্লাহ আর একটু সময় লাগবে। আমরা জল দেওয়ার পরে 1 ঘন্টা পর আসলাম, এখন একটু নাড়াচাড়া দিলাম, এরপর একটু জিরার ফাঁকি দিয়ে নামাই নেবো ইনশাআল্লাহ। আমার তো ধৈর্য কুলাচ্ছে না। আর একটু ধৈর্য ধরো, সারাদিনই তো না খেয়ে আছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। গাছ দেখেন, আমি যে বট রান্না করছি, এই বটের ঘ্রাণে আমার শালি চলে আসছে। এই যে আমার শালিকা, কে কেমন হইলো? অনেক মজা। অনেক মজা। দুলাভাই রান্না ভালো? তোমার বোনকে ডেডিকেট করে রান্না করছি, সে আজকে খাইতে চাইছে। তো আলহামদুলিল্লাহ। মা, তোমার কেমন লাগছে? ভালো লাগতেছে? তুমি এগুলো খাও, বট খাও। এই যে দেখেন আমার মা বট নিছে, এটার আশায় সে বসে আছে কখন খাবে তানহাকে নিয়ে। তো আমার শালিকা খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এই যে আমার শালিকা আর কি বট পাইয়া ভাত নিছে, দেন কতগুলা, দেখছেন? তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করো। হ্যাঁ, কি কেমন হইলো আপনার হাতের রান্না? সেটা বলবো তুমি, সেটা কি আমি বলবো?
আমার কাছে তো মানে কি বলবো ফাটাফাটি, আমি তো আপনার আগে খাইয়া ফেলছি দেখেন নাই, লোক সামলাইতে না পেরে। সত্যি ভালো হয়েছে? সত্যি ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। দেখছেন গাইস, আগে একা একা খাইলো আর ভালো মন্দ রিভিউ এখন আমার তো জানতে এসেছে। আমার খাবারকে আমি খারাপ বলবো বলেন? আমি সত্যি বলো, তুমি সত্য করে বলো। আমি একদম সত্যি কথা, অনেক মানে অনেক মজা হয়েছে। তাই না? অসাধারণ অসাধারণ। আমি সকালবেলা বললাম আমরা নাস্তা করবো এটা দিয়ে। তাই না? আলহামদুলিল্লাহ, আবার সকালেও খাবে সে। তো সত্যি বলতে কি, অনেক ভালো লাগছে। সত্যি বলতে কি গাইস, সত্যি অসাধারণ লাগছে। আপনারা নিজেরা দেখেন। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। দেখুন মাখো মাখো বট। তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কমেন্টে জানাবেন আপনার মতামত। আপনাদের ভালোবাসায় আমাদের শক্তি। আপনার একটি লাইক, একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করলে আমাদের পরিশ্রম সার্থক হবে। আর শেয়ার না করলে কিন্তু বালিশের নিচে পিঁপড়া ঢুকে যাবে, তখন আবার আমাকে দায়ী করবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।